প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমি শ্রীমন্ত এসে গেছি আবারও তোমাদেরকে সাহায্য করতে আমার এই চ্যানেলে। চলো, আজকের যে বিষয় আমি পড়াবো বা পড়াতে চলেছি সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের দ্বিতীয় অধ্যায় বচন। তো আগেই বলি, বচন শিখতে গেলে বা বচন জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে কি বচন কাকে বলে বা বচন কি। চলো দেখা যাক বচন কাকে বলে বা বচন কি বলতে আমরা বুঝবো আদৌ বচনটা কি, তাই তো? চলো, বলছে বচন হলো ঘোষক বাক্য, রাইট? বচন কি? একটা ঘোষক বাক্য, অর্থাৎ যে বাক্যটাকে ঘোষণা করা যায় সেটাই হচ্ছে ঘোষক বাক্য। সহজ ভাষায় বলা যায় উদ্দেশ্য এবং বিধেয় পদের সম্বন্ধ স্বীকার বা অস্বীকার করে যে বাক্য ঘোষণা করা হয় তাকে বচন বলা হয়। কি বললাম? বচন বলতে ঘোষক বাক্য, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে বাক্যে উদ্দেশ্য পদ থাকে। ঠিক? অবশ্যই ঠিক। উদ্দেশ্য পদ কি ভাই? উদ্দেশ্য পদ সেটাই, উদ্দেশ্য পদ বলতে আমরা সেটাই বুঝবো যে যাকে লক্ষ্য করে কিছু বলি সেই লক্ষ্য করা ব্যক্তি বা বস্তু সেটাই হচ্ছে উদ্দেশ্য। ক্লিয়ার? এবং তার সম্পর্কে আমি যা কিছু বলি সেটা হয় বিধেয়। তাই বাক্যে অবস্থিত উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে যে সম্বন্ধ তাকে হয় স্বীকার বা অস্বীকার করে যে ঘোষণা করা হয় বা যে বাক্য ঘোষণা করি তাকেই আমরা বলছি কি বচন। চলো একটা উদাহরণ দেওয়া যাক। উদাহরণে বলছে যেমন সকল মানুষ হয় মননশীল, এক্ষেত্রে বাক্যের উদ্দেশ্য পদকে অবশ্যই মানুষ, কারণ মানুষকে লক্ষ্য করে কথাটা বলেছি, তাই না? আর মানুষকে লক্ষ্য করে কি বলেছি? মরণশীল। তাই মানুষ সম্পর্কে যে বক্তব্যটা আমি পেশ করেছি সেটা হচ্ছে কি মরণশীল। তাহলে মরণশীল কি? বিধেয়। ডাউট ক্লিয়ার? দেখো, তাই বলেছে কি সকল মানুষ হয় মরণশীল, এক্ষেত্রে কি করেছে? উদ্দেশ্য এবং বিধেয় পদের সম্বন্ধকে স্বীকার করে ঘোষণা করা হচ্ছে, এটাই হচ্ছে বচন। একটা কথা মাথায় রাখবে, বচন মাত্রই বাক্য, কিন্তু বাক্য মাত্রই বচন নয়। কেন? পরে আলোচনায় আসব। এখন দেখে নেওয়া যাক বচনের শ্রেণীবিভাগ। সম্বন্ধের ভিত্তিতে, যেহেতু উদ্দেশ্য বিধেয়র মধ্যে একটা সম্বন্ধ কার্যকর করছে বা কার্য করেছে, সেই অনুসারে বা সেই সম্বন্ধের ভিত্তিতে বচনকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি সেটা আমরা দেখব এবং পড়ব। ক্লিয়ার? চলো দেখছি বচন হচ্ছে দুই প্রকার, এক নিরপেক্ষ বচন, দুই সাপেক্ষ বচন। এখন আমরা আমাদের আলোচ্য বিষয়ে নিরপেক্ষ বচন সম্পর্কেই আলোচনা করব। সাপেক্ষ বচন এখনই আমরা আলোচনা করব না। ক্লিয়ার? চলো এবার দেখা যাক যে নিরপেক্ষ বচনকে কয়টা ভাগে ভাগ করা যায়, কি কি, বা নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ কি হতে পারে। দেখছি নিরপেক্ষ বচনকে গুণ অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? সদর্থক এবং নঙর্থক। সদর্থক বলতে হ্যাঁবাচক বা হয় বা স্বীকার করা বোঝায়। নঙর্থক বলতে নাবাচক বা নয় বা অস্বীকারকে বোঝায়। আর কি নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগে কি আছে দেখা যাক। বলছে পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনকে আবারও দুই ভাগে ভাগ করা যায়। কি কি?
সামান্য, সামান্য এবং বিশেষ। সামান্য বলতে কি বুঝবো? সামান্য বলতে সম্পূর্ণ গোটা অংশকে বোঝায়, রাইট? আর বিশেষ বলতে কি? বিশেষ বলতে গোটা অংশ নয়, অর্থাৎ গোটার কম। যদি 100% দিয়ে বোঝায় তাহলে 100%-এর কম যেটা হয় 99%, সেটা হয় বিশেষ। তার মানে পার্সেন্টেজ এখানে কাজ করবে না ভাই, ঠিক আছে? এবার এরই মধ্যে আর একটু কিছু জেনে যাব, কি যে নিরপেক্ষ বচন টোটালি কটা। দেখো, নিরপেক্ষ বচন টোটাল হচ্ছে 4টে, এ, ই, আই, ও। যদি মনে রাখার বিষয় মনে রাখো, কিভাবে মনে রাখবে? আমরা দেখেছি ভাওয়েল হয় 5টা, তাই 4টে ভাওয়েল যে আছে পরপর সেগুলো হচ্ছে নিরপেক্ষ বচন। অর্থাৎ নিরপেক্ষ বচন কয়টা? 4টে। কি কি? এ, ই, আই, ও। ক্লিয়ার? আচ্ছা, এবার যাওয়া যাক নিরপেক্ষ বচনকে গুণ ও পরিমাণ অনুসারে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি। দেখো, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন হচ্ছে 4 প্রকার। কি কি? 1 সামান্য সদর্থক, 2 সামান্য নঙর্থক, 3 বিশেষ সদর্থক, 4 বিশেষ নঙর্থক। সামান্য সদর্থক বলতে কি? সম্পূর্ণটাকে স্বীকার করা, অর্থাৎ এ বচন। ক্লিয়ার? সামান্য নঙর্থক বলতে কি? সামান্য নঙর্থক বলতে সম্পূর্ণকে অস্বীকার করা, সেটা কি বচন? ই বচন। আর বিশেষ সদর্থক বলতে কি? বিশেষ সদর্থক বলতে অল্প স্বল্প বা কিছু কিছু বা অধিকাংশকে স্বীকার করা, সেটা হচ্ছে আই বচন। আর বিশেষ নঙর্থক বলতে কি? অল্প স্বল্প কিছু কিছু বা অধিকাংশকে অস্বীকার করা, সেটা হয় ও বচন, যার নাম বিশেষ নঙর্থক। এখানে শর্ট কোশ্চেনে প্রশ্ন থাকতেই পারে যে সামান্য সদর্থক বচন কোনটি? এ বচন। অথবা এটা ঘুরিয়ে দিতে পারে, কি জানো, যে এ বচনের অপর নাম কি? কি বলবে? এ বচনের অপর নাম সামান্য সদর্থক। তেমনি এগুলো একই রকমই হতে পারে। এবার আমরা দেখব কি, যে নিরপেক্ষ বচন তো জানলাম 4টে, এ, ই, আই, ও। এদের নামও জানলাম। এবার জানবো কি, নিরপেক্ষ বচনের অংশ কটা। কি বললাম? নিরপেক্ষ বচনের অংশ কটা। দেখো, নিরপেক্ষ বচনের অংশ হয় 4টি। এই 4টি অংশ কি কি? পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয় এরা যেরকমভাবে আছে বচন তৈরি করার সময়ও ঠিক একইভাবেই বসবে। তাহলে পরিমাণক কোনগুলো? পরিমাণক বলতে সকল, কোনো, কোনো কোনো, এইগুলো হচ্ছে পরিমাণক। উদ্দেশ্য কি? উদ্দেশ্য আগেই বলেছি, যাকে লক্ষ্য করে কিছু বলি তাকে আমরা এস অক্ষর দ্বারা প্রকাশ করি। সংযোজক কি? সদর্থক নঙর্থক, অর্থাৎ হয় এবং নয়। আর থাকলো কি? বিধেয়। বিধেয় বলতে যার সম্পর্কে যা কিছু বলে থাকি সেটা হয় বিধেয়, যাকে আমরা পি অক্ষর দ্বারা প্রকাশ করেছি, ঠিক আছে, বা প্রকাশ করি। এই হলো নিরপেক্ষ বচনের অংশ 4টি, মনে রাখবে অবশ্যই। এবার আমরা জানবো কি, এই নিরপেক্ষ বচন 4টির আকার কি কি হতে পারে। চলো দেখে নেওয়া যাক। এ বচন বলছে কি? এ বচনের আকার হচ্ছে সকল এস হয় পি। ই বচনের আকার কি? কোনো এস নয় পি। আই বচনের আকার কি? কোনো কোনো এস হয় পি। আবার ও বচনের আকার কি? কোনো কোনো এস নয় পি। আজ এই পর্যন্ত ভাই। আগামী দিনে নতুনভাবে নতুন করে কিভাবে বচন তৈরি করতে হয় সেটা জানবো। আজ এই পর্যন্ত। ভালো থেকো, ভালোভাবে পড়াই থেকো। পারলে একটা সাবস্ক্রাইব অন্ততপক্ষে করে যেও তোমাদের এই ছোট্ট স্যারের জন্য। আজ এই পর্যন্ত। টাটা।